আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم দারুল ইহসান ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকা এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রী এবং স্পেশাল উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি কাজী আব্দুর রহমান স্যার, প্রিন্সিপাল বনপাড়ি দাখিল মাদ্রাসা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ, প্রিন্সিপাল জয়নাল লতিফিয়া নুরানিয়া হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা, এবং আরো স্পেশালি আমাদের উপস্থিত থাকার কথা ছিল অ্যাডভোকেট ফেরদৌস ফেরদৌস স্যার, উনি অনেক আগে কারণ উপস্থিত হতে পারেন নাই, এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলবো। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, বক্তারা অনেক কথা বলেছেন, অভিভাবকরা কথা বলেছেন, এবং আপনারা খুব সুন্দর একটি উপস্থাপনা দেখেছেন আজকে। আশা করি সবাই খুশি হয়েছে। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা আসলে কিন্তু প্রতিযোগিতাতে কোনো বিষয় বলা যায় না, যার বাচ্চাদের একটা শিক্ষণীয় একটা ক্রীড়া ছিল বলা যায়। যারা পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা না পেয়েছে তাদেরও মন খারাপের কিছু নেই, কারণ এখান থেকে তারা একটা শিক্ষা পেল মাত্র, এবং পরবর্তীতে এই ক্লাসের মাধ্যমে ধারাবাহিকতা শিখতে পারলো। ভবিষ্যতে তারা আরো কিভাবে উন্নয়ন করবে বা বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেই বিষয়ে তাদের একটা পথ নির্দেশনা দেওয়া হলো। যার একটা নমুনা শিক্ষা ক্লাস, এদের একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে, এটা একটা শিক্ষার অংশ। শুধু পড়ালেখা করলেই হবে না, পড়ালেখার পাশাপাশি শিক্ষার প্রয়োজন আছে। স্বাস্থ্যের এবং শরীর মন ভালো থাকার জন্য খেলাধুলা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে, এজন্য যার একটা আনুষ্ঠানিকতা আমাদের। তাছাড়া কিন্তু এজন্য আমি সবাইকে বলবো, যারা পুরস্কার না পেয়েছো মন খারাপের ক্ষেত্রে কেউ মন খারাপ করবে না, এবং যারা ভালো করেছো তাদের জন্য দোয়া, ভবিষ্যতে আরো ভালো করবে। এবং শুধু আমাদের মানিকগঞ্জ জেলা ভিত্তিক নয়, আমরা পর্যায়ক্রমে তাদেরকে বিভাগীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য ব্যবস্থা করবো। কিন্তু এর জন্য আমাদের তাদেরকে প্রস্তুত করতে হবে। শুধু সরাসরি যদি তাদেরকে আমরা মাঠে নামিয়ে দিই, তারা কিন্তু জিততে পারবে না, অবস্থান করতে পারবে না। এর জন্য আমরা পর্যায়ক্রমে সেই অবস্থায় নিব, এই ধারাবাহিকতা নিয়ে আমরা আগে দিচ্ছি। এর জন্য আমি আরেকটু কথা বলবো আপনাদের সাথে, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কিন্তু চেষ্টায় আছি, বা আমাদের কারিকুলাম এবং চিন্তাধারা কিন্তু ওই লেভেলেরই একটা ভালো প্রতিষ্ঠান উপহার দেওয়া, জেলা ভিত্তিক ভালো প্রতিষ্ঠান, পর্যায়ক্রমে দেশের একটা প্রতিষ্ঠান রূপান্তর করা। এজন্য আমরা চেষ্টা করতেছি, বা আপনারা দেখতেছেন হয়তো পারবো, আমাদের দোয়া, সমর্থন, ভালোবাসা সবই প্রয়োজন। এজন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন দেশের একটা প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারি এবং জেলা পর্যায়ে ভালো একটা বড় মানের প্রতিষ্ঠান করতে পারি। তাহলে হবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। সেই সাথে আমাদের আরেকটা বলা, আমরা যে কোরআনের আয়াত থেকে একটু বলেছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাতকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আমাদের কিন্তু পৃথিবীতে আসা শুধু খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার উন্নতি করার জন্য না, কিন্তু আমাদের উদ্দেশ্য পরকালের জন্য। এর জন্য সবারই আমাদের টার্গেট পরকাল কিভাবে উন্নতি করা যায়। পাশাপাশি আমরা ইবাদত করবো, ইবাদত করার জন্য কি প্রয়োজন? আমাদের ইবাদতের জন্য প্রয়োজন ইলম অর্জন করা। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমের শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমি শিক্ষা অর্জন করলাম এই নয়, কিন্তু এটা আমাদের ফরজ। কিন্তু এর জন্য ফরজকে ফরজের মতোই আদায় করতে হবে। ফরজকে বেয়াও না যে আংশিকভাবে কেউ আদায় করলে হয়ে গেল, যারা জানতেন তার জন্য আদায় করতে হবে। শুধু দুনিয়াতেই না, আপনি একটা জেনারেল শিক্ষিত হলেন বা কেউ হলো, সে কিন্তু তার জব পেল, ভালো কথা, না পেলে কিন্তু সেটা মূল্যায়ন নাই। একটা পর্যায়ে অবসরে গেল, অবসরে যাওয়ার পর সেটা কার্যকারিতা নাই, কিন্তু এদের তাকে শুরু থেকে শেষ পর্যন্ত এবং মৃত্যুর পরে তাকে কবরে রাখা হবে। আমাদের বারজাক, যে কবরে তার আরবি দিয়ে শুরু হবে। এই আমলের উপরে তার জীবন পরিচালনা সমস্ত কিছু, দুনিয়া আখিরাত। এর জন্য মাদ্রাসার শিক্ষাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জেনারেল শিক্ষা আপনি শিক্ষিত হন, সমস্যা নাই, কিন্তু সেখানে আপনি কিন্তু আরবি শিক্ষাটা পাইতেছেন না। মাদ্রাসার শিক্ষা গ্রহণ করলে আপনার আরবি সহ পাইতেছে। এখন বলা যায় বাংলাদেশের প্রায় সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু জেনারেল শিক্ষা দিতেছে।
যেখানে যে আপনার পিছিয়ে নাই মাদ্রাসাগুলো বরং তারা অ্যাডভান্স লেভেল আছে, ওভার অ্যাডভান্স। শুধু জেনারেল সাবজেক্ট না, আরবি সাবজেক্ট পাইতেছে না, কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা সর্বপ্রথম বিচার করতে পারে যারা ইন্টারন্যাশনাল প্রধান ভাষা কিন্তু আরবি ধরতে হবে, কারণ আরবির বিকল্প নাই আপনার দুনিয়া আগার সর্বক্ষেত্রে। কিন্তু আমাদের বৈশ্বিক আবহাওয়া বা বৈশ্বিক যে বিচার বিশ্লেষণ সেক্ষেত্রে তারা আরবি পিছিয়ে রাখছে, কিন্তু আরবি পিছানোর ভাষা নয়, এটা আল্লাহর ভাষা। এজন্য এদের মদত করতে হবে, এদের অনুযায়ী আমল করতে হবে, এটাই আমাদের মূল টার্গেট, মূল বিষয়। এজন্য নিয়ত অনুযায়ী আমাদের সকলের নিয়ত সহি করতে হবে, কারণ আমার বাচ্চা এদের মদত করবে কিসের জন্য? নিয়ত সহি করবে। নিয়ত সহি থাকলে কি হবে? সে অনুযায়ী সফল না হলেও আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিয়ে তাকে সফল কাম করে দেবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যাক আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের মনের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের কষ্ট করতে হবে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা অনেক কষ্ট করছে, এতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের অনুষ্ঠান এখন সমাপ্তি হবে। আমাদের অনুষ্ঠান সমাপ্তির মাধ্যমে আমাদের আজকের প্রধান অতিথি কাজী আব্দুর রহমান সাহেব দোয়া করে দেবেন, দোয়ার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।